রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে শুরু হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে চিরুনি অভিযান। নজরদারিতে রাখা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, ঢাকায় অতিরিক্ত 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তালিকা তৈরি হচ্ছে চাঁদাবাজদের। পহেলা মে থেকে রাজধানীতে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়াসহ অপরাধের সাথে জড়িতদের ধরতে চলা এই অভিযান পরিচালনায় বিশেষ টিম গঠন করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার জানান, রাজধানীতে 2টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মোহাম্মদপুরে 100 সদস্যের নতুন ক্যাম্প স্থাপন হয়েছে। সব ধরনের অপরাধ দমনে কাজ করছে পুলিশের বিশেষ টিম। আমরা তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো। সে যদি দিনাজপুর, রংপুর চলে যায়, সেখান থেকে ধরে নিয়ে আসবো। ওদের পার পাওয়ার কোনো উপায় নেই। ডিএমপি কমিশনার জানান, শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। 58 জন হইল তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই, কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জনও তালিকা উঠে যাবে। তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ করার দিন শেষ। রাজনৈতিক পরিচয়ে আমাদের মুখ্য না, আমরা তো যারা চাঁদাবাজি তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।